অনেক দিন আগের কথা। ছোট্ট একটা গ্রামে বাস করত মিষ্টি আর তার দাদিমা। মিষ্টি, ও মিষ্টি দিদি, আয় সোনা, কত বেলা হয়ে গেছে, একটু খেয়ে নে। একটু পরেই আসছি দাদিমা। দেখো না, বাগানের সবজিগুলো কেমন যেন মরে যাচ্ছে। এইটুকু তো বাগান, সামান্য সবজিও যদি না ফলাতে পারি তাহলে যে আমাকে আর দাদিমাকে শুকনো ভাত আর নুন মেখে খেতে হবে। এত বেলায় খাবার পেটে গেলে যে পেটে পিত্তি পড়ে, শরীরে নানান রোগ বাসা বাঁধবে। এমনিতেও দুটো শাক সেদ্ধ আর ভাত ছাড়া কিছু খেতে দিতে পারি না। তুমি কেন যে এসব বলে কষ্ট পাও? মা বাবাকে তো দেখিনি, আপনজন বলতে যে একজন আছে এই তো অনেক। তুমি না থাকলে হয়তো আমিও না খেতে পেয়ে মরে যেতাম। বুকের ভেতরটা কেমন করছে, বড্ড ব্যথা। আমার যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে মিষ্টি। তুমি একটু এখানটায় বসো আর এই পানিটা খাও, তোমার কিচ্ছু হবে না। আমি এখনই কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আসবো। তুমি এখানেই আমার জন্য অপেক্ষা করো। মিষ্টি দ্রুত গেল কবিরাজ মশাইয়ের বাড়ি। কি চাই? কবিরাজ মশাই, সামনেই আমার বাড়ি। আমার দাদিমা ভীষণ অসুস্থ, আপনি দয়া করে চলুন। তার বুকে বড্ড ব্যথা, শ্বাস নিতে যে কষ্ট হচ্ছে। আমার ফিসের টাকা এনেছিস? টাকা ছাড়া আমি আবার কোনো কাজ করি না, মানে আমার হাত করতে চায় না আর কি। কত টাকা লাগবে? 10 টাকা। কিন্তু আমার কাছে তো এখন কোনো টাকা নেই। আপনি দয়া করে চলুন, সময় মতো আমি আপনার সব টাকা শোধ করে দেব। আগে টাকা নিয়ে আয়, আমাকে অযথায় বিরক্ত করিস না, যা ভাগ। মিষ্টির কোনো কথাই কবিরাজ কানে তুলল না। সে কাঁদতে কাঁদতে একটা গাছের নিচে বসে রইল। আজ যদি আমার মা বেঁচে থাকতো, বাবা বেঁচে থাকতো, আমার আর দাদিমায়ের জীবনটা কত আলাদা হতো। আমার দাদিমা জীবনে এতটুকু সুখ পেল না, সে কত কষ্ট পাচ্ছে। আমি পথ্যি ছাড়া খালি হাতে তার সামনে কিভাবে যাব? এমন সময় এক পরী এলো। পরী বলল, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে ছোট্ট মেয়ে? আমার দাদিমা ভীষণ অসুস্থ, কিন্তু টাকা নেই বলে কবিরাজ মশাই আমার বাড়িতে যেতে রাজি নয়। ও এই কথা, আচ্ছা, তুমি যদি আমার একটা কাজ করে দিতে পারো তবে আমিও তোমাকে সাহায্য করতে পারি। আপনি যা বলবেন আমি তাই করব, শুধু দয়া করে আমাকে সাহায্য করুন। আমি একজন পরী, নদীতে গোসল করার সময় ডানা খুলে রেখেছিলাম। এক দুষ্টু বালক সেই ডানা অশ্বত্থ গাছে লুকিয়ে রেখেছে। পরীরা অশ্বত্থ গাছের ছায়াও মারাতে পারে না, আর তাই ডানা নিয়ে আমি পরীলোকে ফিরতে পারছি না। তুমি তো সৎ মানুষ, তুমি কি আমাকে সাহায্য করবে? অবশ্যই আমি আপনাকে সাহায্য করব। আমাকে অশ্বত্থ গাছটা দেখিয়ে দিন, ওই রাস্তার ওপাশের গাছটা। মিষ্টি অনেক কষ্টে পরীর ডানা গাছ থেকে পেড়ে এনে দিল। এই নিন আপনার ডানা, এবার আপনি আবারও উঠতে পারবেন। এই ছুরিটা নাও মিষ্টি, তুমি যা চাও এবার তাই হবে। সুন্দর করে বাঁচো। ধন্যবাদ পরী, আমাকে এখনই ঘরে ফিরতে হবে। মিষ্টি বাড়ি ফিরে দেখলো তার দাদিমা অনেক কষ্ট পাচ্ছে। জাদু ছুরি, আমি চাই আমাদের বাড়িটা একটা সুন্দর বাড়িতে পরিণত হোক, আর আমার দাদিমা সুস্থ শরীরে তার বারান্দায় বসে থাকুক। বাগানের সবজিগুলো সতেজ হয়ে যাক, আর ঘরে যেন খাবারের কোনো অভাব না থাকে। মিষ্টির আদেশ পেয়ে ওর ছুরি চকচক করে উঠল, আর চোখের পলকে সব বদলে গেল। আরে বাহ, আমার বুকের ব্যথাটা তো আর নেই, কত আরাম লাগছে। ও বাবা, কোথায় যাব গো? এত সুন্দর বাড়ি আমাদের। হ্যাঁ দাদিমা, এক দুয়ার বন্ধ হলে হাজার দরজা খুলে যায়। আজ বিধাতা আমাদের জন্য সেই দরজা খুলে দিয়েছে এক ভালো পরীর মাধ্যমে। পরী? হ্যাঁ পরী, আমি তাকে সাহায্য করেছি, তাই তো সে আমাকে জাদু ছুরি উপহার দিয়েছে। আমাদের আর কোনো কষ্ট থাকবে না, এখন থেকে আমরা সহজেই আমাদের প্রয়োজন মিটিয়ে নিতে পারবো। সবাইকেই সাহায্য করা উচিত। মিষ্টি গ্রামে যারা খেতে পায় না, আজ থেকে আমরা তাদের সাথে সবটা ভাগ করে নেব, কেমন? তবেই তো আসল আনন্দ। তাই হবে দাদিমা,
তারপর জাদু ছুরি পেয়ে মিষ্টি আর দাদিমা সুখে দিন কাটাতে লাগলো। আর অসহায় কেউ এলে ওরা তাদের সাহায্য করতো।